ও ডুমুরিয়া হায়াতপুরের যুবক, বুইলা গেছ যিনি হলেন রহমান, তিনি তো ঘুমায় না রে। আয়াতুল কুরসিতে বলে দিলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, কোনো নিদ্রাই আল্লাহর নাই। রহমান রে, তাহলে তোমার কাজ কি? কয় কাজ হলো দুইটা রে। এক নাম্বার বন্ধুর প্রতি দরুদ পড়ি, দুই নাম্বার হাবিবুল্লাহর উম্মত ধরে জান্নাতে পার করার কাজ করি। বন্ধু, এই কথাগুলো এখান থেকে শুরু হয়ে গেল, খেয়াল করবেন। তাহলে আল্লাহ যে ঘুমায় না, তাহলে কেমনে থাকে? পরে বনি ইসরায়েলের জবানায় গো ইহুদের বাচ্চারা আল্লাহর পয়গাম্বর মুসা নবীর কাছে এসে বলল, মুসা নবী গো পয়গাম্বর, আমরা যে দেবদেবীর পূজা করি আঙ্গ খোদা দিন 24 ঘন্টা হুতিয়ে থাকে, যত দুধ কলা দিয়ে কুত্তায় খায় মাগার আঙ্গ খোদার ঘুম ভাঙবে না। আল্লাহর নবী মুসা গো, তুমি কোন নবীর বন্দেগী করো, তুমি কোন আল্লাহর বন্দেগী করো? তোমার আল্লাহ যদি ঘুমায় না, কেমনে থাকে? মুসা পয়গাম্বর বলেন, যাও তোমরা আগামীকাল আইসো। আর রাতের বেলায় শুয়া রইল, এখন ভাবলো কেমনে না জানি খোদায় থাকে। আচ্ছা, একজন পয়গাম্বর, আপনার তো এই চিন্তার দরকার নাই, এটাও আল্লাহ করে দিল। যেমন আল্লাহ আদম রে কইছে, ও আদম লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের তারে যাইও না, গন্ধ খাইও না। আবার শয়তানটা কইছে, তুই ডিউটি চালা যা, তোরটা গ্যাপ দিস না। কথা বলা কেন? তোর রঙের খেলা খেলছো দয়াল রে, দয়াল তোমার খেলা চমৎকার, নাপাকে মা নূর বানাইয়া মিলাইছো বাজার রে। ঠিক না বেটা? তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। আমি সিলেট বিশ্বনাথ গেছিলাম, বিশ্বনাথ সিলেট এমপি সাহেব আসলেন যিনি সাবেক আমেরিকার, এতটি আর মালিক বহুত নেই, জিহুত নেই। তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। আবার কাউরে 10টা সন্তান দিছ, একটু থাকার জায়গা দিলা না। টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছ ভরে, কিন্তু মইরা গেলে কান্দে কইরা খবরে কে শোয়াবে রে। এই খেলা খেলাইছো দয়াল রে, কার কলি যাহাইয়া গাতিস, মনের মানুষ কাইরা লইয়া। কাউরে অল্প বয়সে রাখছ বিধবা বানাইয়া, তুমি নির্দোষের রাখছ দয়াল সাতপুরের জেলখানায়। আবার অপরাধ করিয়া রে কেউ ঘুরে সর্বদায়, নদীর একুল ভাঙ্গ ওই কুল গর, এই নিরে তোর খেলা। সকাল বেলার দনির বানাও ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে, দয়াল তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার। আল্লাহু আকবার। তবে শুধু অন্তরে ভাবলো, ওই আল্লাহ তো হলো অন্তর্যামী। জিব্রাইল আইসা সালাম দিল গো, উঠেন উঠে যান। জিব্রাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেল গো, কারুরা তাইনে 2টা কাছের গেলাস মুসা নবী 2 হাতের মধ্যে দিয়ে দাঁড় করে রাখলেন। আল্লাহর নবী গো মুসা নবী
আল্লাহর হুকুম, ডানে নয় বামে নয়, কোনো দিকে যাইতে পারবেন না, ঘুমাইতে পারতেন না, বসতেও পারতেন না, কিছুই করতে পারতেন না, শুধু দাঁড়াইয়া থাকবেন দুইটা গ্লাস লইয়া, যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল আবার ফিরা না আসি। জিবরাইল তো গেল রে বাবা, জিবরাইলের তো খবর নাই। 1 ঘন্টা পার হলো, 1.5 ঘন্টা পার হলো, 2 ঘন্টা যখন গেল রে, মুসা নবীর মাথাটা ভারী হয়ে ঘুম ধরলো। এখন তো বসার কিছু করার অনুমতি নাই। যেই মাত্র ঘুমের জংকার মারল গো, খেয়ালের বলে ঘুমের জংকারে এই হাতের গেল, ওই হাতে লাগিয়া পাইঙ্গা সুরা পড়া গেল। এমন সময় আবার জিবরাইল আইসা সালাম দিল, আল্লাহর নবী রে, মুসা নবী কই গ্লাস 2টা দেন। মুসা নবী কই, কোথায় তুমি ছিলা এতক্ষণ? আমার একটু ঘুমের জংকার লাগলো, খেয়ালের বলে গ্লাস 2টা পাইঙ্গা হলো সুরমার। জিবরাইল বলে, আল্লাহর পয়গাম্বর রে, আপনার অন্তরে গভীর তল্প কষ্টে একটা কথা জাগছে, আল্লাহ কেমনে থাকে? ওরে মুসা রে, একটু ঘুমের ঝাঁকুনি লাইগা, যেমন ঘুমের ঝাঁকুনির কারণে খেয়ালের বুলে রে 2টা গ্লাস পাইঙ্গা হলো সুরমার। আমার আল্লাহ যদি 1 মাইক্রোসেকেন্ড ঘুমায় রে মুসা, 1 মাইক্রোসেকেন্ড ঘুমায় রে, এমন ভাবে 7 আসমান 7 জমিন ভাঙ্গা চুরমার হইয়া যাইব গো। হাত তুলে বলি আল্লাহু আকবার। তাহলে ওই আল্লাহর নাম হলো আল কাইয়ুম, চিরস্থায়ী, সর্বসম্মতিক্রমে সর্ববস্থায় রহমান প্রেজেন্ট। কথা বলুন ঠিক না বেঠে? ভাইরা একটু দূরে সই, আল্লাহুম্মা সাল্লি, মাইক চলো তো সব। এখন যে কষ্ট করে যাই যে আমরা দাঁড়া থাকলাম, ও আলা আলে, বড় করে ঘন্টা করতে মাওলানা মুহাম্মদ। সবাই আবার জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে সেই রহমান প্রেজেন্ট আছে, দেখতেছে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আমি ওই যে বললাম, ভাগ্য তো খারাপ, রহমানের দুনিয়ায় থাকলে শুকরিয়া আদায় করলে আল্লাহ চাইলে ওই ভাঙ্গা কপাল জোড়া লাগাইতে পারে। দুর্ভিক্ষ একটা সোনার বাংলাকে ডিজিটালের চাইতে আরো সুন্দর বানাতে পারে। শুধু রহমানের কাছে শুকর থাকলে মসজিদটা বইরা নামাজ পড়লে। কথা বলুন ঠিক না ঠিক? বন্ধুরে বাবা রে, এবার একটু সামনে বাড়াইয়া যায়। আপনারা হয়তো অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছেন, আমি এতদিকে যাও আমার সম্ভব না। মন মধ্যে একটা কথা বলে যায়, শুধু ধৈর্য আর শুকুর সমাজটাতে প্রয়োজন। কথা বলেন, এই ধৈর্য আর শুকুর নাই, ভাই ভাইয়ের মাথায় বাড়ি মারে। এই ধৈর্য আর শুকুর নাই, মানুষ সুদ ঘুষের মধ্যে যায়, জেনা ব্যভিচারের মধ্যে যায়। ধৈর্য আর শুকুর থাকলে তার পরিবারকে সান্ত্বনা দেওয়া, থাক না যা আছে তাতেই খুশি, রহমান হইয়া যাবে খুশি। বন্ধুরে এর আগে একটা উদাহরণ দেই, ধৈর্য আর শুকুরকে। আপনারা আইয়ুব নবীর নামটা শুনলেন। আইয়ুব নবী 18টা বছর হইয়া গেল বিমারির মধ্যে। আর নবীও মাসুমুন, শুধু নিষ্পাপ না রে, আল আনবিয়াউ আহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু। নবীরা কবরে জিন্দা, নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। তো এত মাকাম ওয়ালা একজন পয়গম্বর আইয়ুব নবী রে। ও বন্ধু, আইয়ুব নবী বিমারে পড়লেন 18টা বছর। জিবরাইল আইসা ধারে খালি ঘুরে রে, ধারে খালি ঘুরে। একবার কি আইয়ুব নবী কয়নি আল্লাহরে কো আমারে সুস্থ বানায়া দিউনি? একবার খালি জিবরাইলের কানটা পাইতা রাখছে। আর শুধু আইয়ুব নবী একটাবার বলেনি। 18টা বছর শরীরটা কলায় খাইতে খাইতে কেরা দেখা যায় শরীরে। ওরে একবার শুধু 18 বছরের মধ্যে একবার শুধু জিবরাইলে ডাক দিলেন, ও জিবরাইল। লাফ দিয়ে আয়া জিবরাইল বলুন না, চোখের সামনে কেরা দেখতে পারি? আইয়ুব নবীর আমি জিবরাইলের সহ্য হয় না গো।
কি বলবেন? সুস্থ হওয়া লাগবে না। আইয়ুব নবী বলছেন না না, কি বলবেন? ওরে জিবরাইল রে, ওরে আমার পুরাটাই অঙ্গীকারা রে, ইদানিং দেখতে পাইলাম আমার জিহ্বার মাথার মধ্যে দুইটা কেরা খাওয়া শুরু করলো। ও জিবরাইল, এই দুইটা কেরা আমার জিহ্বার মধ্যে দংশন করা শুরু করলো। জিবরাইল রে, আমার আল্লাহর কাছে আমার প্রার্থনা, এই জিহ্বা থেকে দুইটা কেরা যেন সরায় অন্য জায়গার মধ্যে নিয়ে যায়, যেন আমি আমার রহমান রে আমার জিহ্বাটা দিয়া স্পষ্টভাবে ডাকতে পারি, আমার রোগ ভালো করুন। এটা আমি চাই না। রহমানের প্রতি শুকর আমার। আল্লাহ দয়া কইরা শুধু জিহ্বার মাথার থেকে দুইটা কেরা সরে লইয়া যাক, কারণ আমি আল্লাহরে ডাকতে পারতেছি না, কেরা দুইটা আমার ক্ষতি করতেছে। জিবরাইল, ওরে আমার আল্লাহ কই আয়ুব রে, জিবরাইল কোলে লো, কুফের মধ্যে ফালাইলো। শুকরিয়া করার কারণে আল্লাহ 18 বছর বিমারিরে সুস্থ সবল 18-20 বছরের যুবক বানাইয়া দিল। অতএব শুকরিয়া আদায় করলে, মসজিদ ভরে নামাজ পড়লে আমার আল্লাহ কপাল ঘোরাবে। 1 নাম্বার প্রমাণ হযরত আইয়ুব নবী। কথা বলে ঠিক না বেঠে? তাহলে যাদের ঘরে অভাব, যাদের ঘরে চাইল নাই ডাইল নাই, যাদের ঘরে চাইল নাই ডাইল নাই, যারা কষ্ট পাচ্ছেন আপনার খাসালতের দোষে, তাহলে আপনি এখনো কেন ভুললেন না? ঘরে অভাব, বিবি সবাই নামাজ পড়া শুরু করো। ঘরে অভাব, রহমান দরিয়ায় হাত পাতো, কারো দরজায় লাভ নাই। আমার মাওলার মতো এমন দরদি এই জগতে না। ঠিক না বেঠি? এই জন্য বাবা ধৈর্য ধারণার সুখের বিষয় একটা পয়েন্টে কথা বলবো। আপনারা মসনবী শরীফের নাম শুনছেন না? লেখক আল্লামা জালালউদ্দিন রুমি, একজন ভালো লেখক। মসনবী শরীফ সর্ব আকিদার সবাই কিন্তু এই কিতাবগুলোকে গ্রহণ করে। যেমন ইমাম গাজ্জালির কথা কিতাবগুলো, জালালউদ্দিন রুমির কিতাবগুলো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাবগুলো সর্বসম্মতিক্রমে সকল আকিদার ভাইয়েরা বলে পড়ে এগুলো। বন্ধুরে, ওই মসনবী শরীফ 2য় খণ্ড মাঝামাঝি আপনি একটা কথা পাবেন, শুধু ধৈর্য ধারণ করলে, শুকরিয়া আদায় করলে আসলে যে আল্লাহ কোফাল খোলায়। এখানেও একটা ঘটনা করলো। আল্লাহর নবী কথা শুরু, মুসা নবীর দরবারে একজন মহিলা এসে কান্দে গো বন্ধুরে। মুসা নবী তো বড় রাগী নবী, যখন রাগ উঠত মুসা নবী এমন ভাবে রাগ উঠত, পাগড়ি দিয়া থর থর করে আগুন জ্বলত। কথা বলুন ঠিক না বেঠি? ওই আগুন তো আপনার আমার হাসরে ময়দানে। তবে এর আগে আমি যে কথাটা তুললাম, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আপনার আমার আর কিছু হোক বা না হোক, একটা সত্য কি জানেননি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরাটা সত্য। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে এই কত ধীরে কথা যাওয়ার আগে একটু মরণটারে চিন্তা করি 10 মিনিট, এরপরে ওই দিকে যাই। কারণ বাবারে মরার ভয় নাই, এই জন্য যত দুর্নীতি। মরার ভয় নাই, এই জন্য নামাজ নাই। মরার ভয় নাই, এই জন্য ভাই ভাই শ্রদ্ধা নাই। মরার ভয় নাই, স্বামী স্ত্রী মহাব্বত নাই। মরার ভয় নাই, সমাজের মধ্যে দুর্ভিক্ষ হাহাকার, কে কার মাথায় বাড়ি দিবে এই শুধু চিন্তা। কারণ কি? ওই যে মরবে না, মরার ভয় নাই। আর মরার ভয় যদি থাকতো, মরার ভয়টা ঠিকই করতো, তাহলে কখনো একটা মানুষ আরেকজন মানুষের সম্পদ দুর্নীতি করে নিতে পারে না, আরেকজন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। এখন আবার সুদের ওয়াজ করলে কিছু কিছু বড় বড় এলাকার সমাজের লোকেরা কইব সকালবেলায় ওয়াজ এত ওয়াদের হয় না। কথা বলে না কেন? তো সবুজ কইব কি তখন বেকে কইল ওয়াজ সুন্দর, আমরা কি কোন এত সুন্দর কোনো হয় না। কারণটা কি? বেকে কইল সুন্দর, আমরা কোন ইন্টা কুতে কি ওয়াজ। পরে সবুজ যায় ওয়াজটা কাইটা দেয়, ওরে সুদের যে ওয়াজ করছে এটা যে লাগছে। কথা বলেন, ঘুষের যে ওয়াজ করছে এটা লাগছে। কথা বলে না কেন? এই সকালবেলায় যেটাকে ওয়াজ সুন্দর হেটা বলে কইবেন এটা লাগছে। কথা বলেন, লাগনেওয়ালা লাগ না হোক, কারণেওয়ালা কার তো লাগুক, আমরা বলেই যাবো যে আল হক ওয়া যাহাকাল বাতিল। সত্যটা তো বলেই লাগবে, ঠিক আছে? তোমার চললে আমার কিছু আই যায়। কথা বলে না, কথা কি ঠিক আছে নি?
তাহলে আমি কেন মরণের কথাটা আগে বললাম, এরপরে ওইটা জানো মরার ভয় নাই। রসুলের পাক বলেছে যদি কোনো মুসলমান দৈনিক 20 বার শুধু মরণকে স্মরণ করে, কয়বার কয়বার কয়বার, তোরা কি একটা ভেন্ডার বসত কতটি লোক জাতি গেছে বসতে পার, একটা লোক ঠান্ডা নাহলে হসপিটালে থাকবো দু যাইবে, ঠিক নেই, বসা আর তো জায়গাও নাই। তো এখানে যদি সাড়াই বিছাইতেন আর 10-20টা লোক বইতে পারতো, ঠিক নেই। যাক ভিতরে একদিন দিয়ে যাও না, আর সাফার কেমনে ছাপবো, আর কি সাফার কোনো সিস্টেম আছে? কানা কানা মানুষ ভরা থাক, বড় আশা করে বাইরে আসছে। কারণ আমি ইচ্ছা করলো আমি আপনার 3 বছর আমার আর হাইতেন না, আগের বছর আর কোন 1 লাখ টাকা ভান্ডে তা তো থাকতেন না, একটা মাহফিল 3 বছর আবার দিই বুঝতে পারছি। থাক আল্লাহ রাইনা যে যেমন ভালো করে থাকেন, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ ভাই কেন বললাম কুল্লু নাফসিন যায়কাতুল, মরা লাগবো, কে কে মরতেন না হাত তোলেন। দেখাই তুই খিচড়ি দেখাই কোন সময়, আমার নবী বলল উম্মত রে, যদি কোনো মুসলমান রে দৈনিক 20 বার মরণ রে স্মরণ করে, ওই মরণ রে স্মরণ কইরা ওই স্মরণরত অবস্থায় যদি হঠাৎ মইরা যায়, আমার নবী কই তোর মর্যাদা একটা শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ, শুধু 20 বার মরণ রে স্মরণ করলে তার মর্যাদা যদি হয় শহীদের মর্যাদা, তাহলে ওই মরণ রে স্মরণ কইরা সুদ ছাইরা গুড় ছাইরা মসজিদটা ভৈরা ভৈরা নামাজ পড়লে তার পজিশন কি বাড়বো না কমবো? বুঝা গেছে? আপনারা কথাটা বুঝেন বন্ধুরে। এবার আসুন আমরা একটা দোয়া পড়ি, কি জানেননি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মুসা নবী কথাটা খেয়াল রাখবেন, পরে যাব। এখানে একটা কথা বলি বাইরে, কারণ মরার ভয় না আইলে ওয়াজ না কোনো লাভ হইতো না বন্ধুরে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে 2টা কথা পাইলাম। 1 নাম্বার বলো আমার নবী বলেন উম্মত রে, জানাজার মধ্যে যাইবি রে অসুবিধা নাই, এটা যদি বকল বাড়ির মিয়াজি বাড়ি যে কোনো একজনও যায় সবার পক্ষ থেকে পড়তে কেফায়া আদায় হয়ে যাবে, কিন্তু তুমি সবাই গেলে সবাই সওয়াব হবে। ও বন্ধু আমার নবী বললেন আরেকটা আবদার, উম্মত একটু সময় আসেনি রে, আছে কি করব, পারণ একটু তোমার আত্মীয় হোক বা না হোক, যদি সম্ভব হয় রে লাশের সঙ্গে সঙ্গে একটু কবরস্থান পর্যন্ত যাইবিনি, গেলাম তারপরে কি হবে? আমার নবী বলে কাজ করো বা না করো একটু দাঁড়ায়া দাঁড়ায়া জিকির আজকার তাসবিহ তাহলিলটা করো, এরপরে কি করা লাগবে? আমার নবী বলে উম্মত একটা স্লোগান উঠবে মাঝখান দিয়া, কি কি কি? কবরে প্রথম মাটি কেউ ছুঁইবিননি, কবরে প্রথম মাটি কারো লাগবো নি গো। এই আওয়াজটা যখন উঠবো রে কবরে মাটিটা বিসমিল্লাহ বলে ছুঁয়ে দিবা, এরপরে দাপনটা শেষ হবে, একটু মুনাজাতটা দিয়া বাড়িতে আইবি, আত্মীয় হোক বা না হোক। ওরে উম্মত একটা মানুষ যদি আরেকজন মুসলমান ভাইয়ের দাপন সমাধান করা যায় রে, ওরে করজে কাপায়ার সাথে সাথে তোর আমল নামায় উহুদের পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দিব রে। ইসলামটা কত সুন্দর। আরেকজনের বাড়ির লোক, আমি শুধু একটু গেলাম, 20টা মিনিট সময় দিলাম, নবী কয় উহুদের পাহাড় পরিমাণ সওয়াব। ঠিক ঠিকই বাইরে। ও বন্ধুরে এবার 2য় নাম্বার ব্যাখ্যা, কারণ এখন আমি মরলাম কিন্তু মরার লাস্টার কথাই না কইলাম। আগে যে একটা কাম ঘটলো কি, আজরাইল না আইলো বকউল বাড়িতে, আজরাইল না আইলো মিয়াজি বাড়িতে, শুধু দেখলাম বাবায় যায়, শুধু দেখলাম মায়ে যায়, কিন্তু একটা কি খেয়াল করছেননি? মরার সামনে যখন রে তোর বাপ যখন মারা গেছে, কিংবা যখন আমি দেখছি আমার দাদি যখন মারা গেছে, একবারে চাইছিলাম 2007 সালে মরার 20 সেকেন্ড কি 30 সেকেন্ড আগে দেখলাম আমার দাদি জিব্বাটারে কেমন বার করে দিল, যেমন দেখলাম রে ঠোঁটটারে কেমন লড়ায়, যেমন দেখলাম চোখগুলো মটকায়, একবার দেখলাম আব্বার দিকে তাকিয়ে রয়েছে, আর একবার চাচার দিকে তাকিয়ে রয়েছে, আবার যেন কিরকম করে মা গো মা, দাদি এমন করে কেন? চুপ 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 চুপ, তোরা কালিমায়ে শাহাদাত পড়। 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে দেখলাম শব্দই করে না, আস্তে করে 2 নয়নের পানি ছাড়লো, কালিমায়ে শাহাদাত পড়লো কি জানি না, উনি আস্তে করে কাবলামুখী হয়ে গেল। ও বাবা রে, তোর মা মরলো, তোমার বাবা মরলো, তুমি চোখের সামনে দেখছো, ওই বাবাই দিন পাইছে রে, কিন্তু তুমি কি জানোনি তোমার বাবা ওই মরার 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে তোমার জিহ্বাটা লড়ায়া, ঠোঁটটা লড়ায়া, চোখটা লড়ায়া তোমার কি বুঝে গেছে? তুমি বুঝো না, তুমি বুঝো না।
কি মেসেজটা দুনিয়ার মানুষদেরকে দিয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে মাযহারে কয়েকদিন আগে আমি এটা দেখলাম। বন্ধুরে, আয়াতটার ব্যাখ্যা শুধু কথা বলি। ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো উনি মরা মানুষকে জীবিত বানাতেন আল্লাহর ইশারায়। ঠিক না বেঠিক? তো বাড়িতে একেবারে শর্ট করে বলে দেই যে মাত্র গন্তব্যস্থল দিয়ে যেই কোনো কাজে যায়, পাহাড়ের পাদদেশে দেখে গো একজন বুড়ো না আবার জওয়ানও না, 40-50 বয়স একজন মধ্যবয়সী মা একটা ছোট্ট কবরের সামনে দাঁড়ায় কি যেন একটা অভিনয় করা শুরু করলো। একবার ডাকে গো, আবার যেন কি বলে, আবার কান্দে আবার হাসে। কবরের সামনে দাঁড়ায়া একটা ভাবমূর্তি করা শুরু করলো, কেমন যেন একটা ভাব করা শুরু করলো। বন্ধুরে, এই ভাবটা দেখে ঈসা নবী উম্মত তো আমার সর্বনাশ, আমার উম্মত এটা কি করলো? কাছে যায় কয় মা, মা গো এমন করো কেন গো? আশেপাশে তো কোনো লোক দেখলাম না। ওই বড় মা ঈসা নবীকে দেখে প্রথম স্লোগান দিল আল্লাহু আকবার। এরপরে কয় ভালো হইছে আপনারে পায়াম, আল্লাহর পয়গম্বর আপনি না মোরা মানুষ জীবিত বানান গো। ঈসা নবী বললেন মা আমি না রে, আমি না, আল্লাহ করায়। কথা বলা ঠিক না বেঠে? ও মা তোমার কি হইল? আল্লাহর নবী গো স্বামীটা অনেক আগেই মরল, অনেক আগেই মরল। সংসারে ছিল আমার, আয়াতটা করবেন মিনহা খালাকনাকুম, এই আয়াতটা খেয়াল এখন তাফসিরে মাযহারি বলেন আমার টেপের ভিতরে আছে। বন্ধুরে, ওই মহিলা বললেন অনেক আগে মরল স্বামী, সংসারে একটা 13 বছরের ছোট্ট মেয়ে, মেয়ে আমার সব, মেয়ে আমার অহংকার, মেয়ে আমার ভালোবাসা, কারণ আমার আছেই বলতে একটা মেয়ে, বড় আদরে সোনামণি। মেয়েটারে আমি চুলা ছেড়ে দিতাম, খাইতাম দাইতাম, কত বাহানা করলাম, কিন্তু আজকে 3 মাস আগে গো আজরাইলের সাথে যুদ্ধ মোকাবিলায় আমি হেরে গেছি। আমার মেয়েটা আমার বুকটা খালি করে এই জায়গায় শোয়া। ওই যে দুনিয়াতে মার আবেগী একটা বক্তব্য ঈসা নবী শুনতেছে, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আমার মেয়েরা ডাকতাম, কই গো আয় মার সঙ্গে খেলবো, কই গো একসাথে খায়াম। ও নবী গো আমার মেয়েটার কথা মনে হইলে ঘুম থেকে ওইটা দৌড়াইয়া খবরের সামনে আসি। কেমন স্বার্থপর হইল, আজকে 3 মাস মার লগে কথা কয় না, মার লগে খায় না। এই যে মায় বারবারটা কি শুনে না, হয়তো একটা রাগ করলো, রাগ করারও একটা কারণ আছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রাগ করার কারণটা আছে কেন জানুনি? দুনিয়াতে থাকলে গরিব হইতে পারি, কিন্তু ভালো ভালো কাপড় পরাইছি আল্লাহর নবী, কিন্তু যেই দিন এই ছোট্ট ঘরে আমার মেয়েটাকে ঘটুকায়া দিলাম, ওই দিন 5টা কাপড় দিলাম। কাপড়গুলো হয়তো বেশি দামি হয় নাই, কারণ এই কাপড়গুলো আরেকজনে কোন মার্কিন দোকান থেকে কিনে আনছে, হয়তো এগুলো কম দামি, আবার সিলিগুলো তো দেই নাই মোড়ে, এই জন্য অভিমান। আল্লাহর নবী আপনি না মরা মানুষ জীবিত বানান, 2 মিনিটের জন্য একটু উঠাইবেননি, একটু দেখতাম আমার মেয়েটাকে, একটা নজর দেখতাম। ঈসা নবী বললেন মা ঠিক হবে না, এটা যে চলে গেছে ওই জায়গায় থাকতে, আসো একটু জিয়ারত করি। মহিলাটা বললেন থাক, আপনারে আর বলে লাভ নাই, আপনি তো আমার দুঃখ বুঝেন না, কলিজাটা খুলতে পারলে দেখাইতে পারতাম কেমন লাগে আমার সোনামণির জন্য। থাক। নবীরা হলো কোমল মাতি আকলওয়ালা, ডাক দিয়ে বলে মা ওই জায়গায় তুমি দাঁড়াও, আমি একটু যাই। কবরের সামনে দাঁড়ায় কয় কুম্বি ইজনিল্লাহ, আল্লাহু আকবার কইতে পারে না, মনে মুখে তালা মারিয়া বাইচ সাবি রেখেছি। আবার সবাই জবান করে বলুন আল্লাহু আকবার। যদি ফুতিগত ওয়াজ করতাম আমরা কইতেন না, কিন্তু কোরআন থেকে কথা বল, নবীদের ঘটনা কোরআন থেকে সাওয়া সারা পারতেন না। তাহলে এই কোরআন থেকে কথা বলে কি শুনতেন না আপনারা? ওইটা আর কি, ওইটা না এটি কইলে সবাই বুঝবো, ঠিক নেই নেই বালা জিনিস কেউ বুঝে না, বুঝবেন ভালো হইতাম, তারা ভালো হইত দিত।
সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। মিডিয়ার ভাইরাস ওর একটু আমার অন্যরকম ধরবে, যাই হোক। হে বন্ধুরে, এবার কুম্ভি ইজনিল্লাহ বলল, আস্তে করে কবরটা ফাঁক হওয়া শুরু করলো। আল্লাহু আকবার। ফাঁক হওয়া শুরু করলো। বন্ধুরে, ফাঁক হইয়া লাফ দিয়া একটা মেয়ে দাঁড়াইয়া গেছে গো। একটা মেয়ে দাঁড়াইয়া ঈসা নবীকে লম্বা একটা সালাম দিল। সালাম দিয়া মার দিকে ফিরলো আর ডাক দিল, মা জননী। মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায় না, কয় হ্যাঁ মাগো, কিন্তু মা হইয়া তুই এত বড় ক্ষতি আমার কেমনে করলা? কেন এত বড় ক্ষতি করলা? ও মা, আমার সর্বনাশ করছো গো, এমন ক্ষতি আমার করছো মা। মাগো, মা বলছে, মেরে আগে একটু বলস না রে মা, তোকে যখন এই কবরে ঢুকাইলাম, ছোট্ট 13 বছর মেয়ে, তোর তো চুলগুলো কালো কালো ছিল, এখন তো তোর চুলগুলো পাইকা হলো সাদা। ও মা, কেমনে গো আমার কপালে এত বড় বাড়ি মারলা? কেমনে এত বড় মা হইয়া আমার ক্ষতি করলা? কি গো, কি করলাম, কি ক্ষতি করলাম? জননী, ও মা, আমার মাইরা লাইছো, ক্ষতি করছো গো। কিসের ক্ষতি রে মা? ও মা, যখন আজ থেকে 3 মাস আগে গো আমার ঘরে আজরাইল আইছিনি গো। কয় হ্যাঁ। ও মা, যখন আজরাইলে আমার শরীরে ভর করলো, ও মা, এমন জোরে আমার প্রেসার দেওয়া শুরু করলো, এই জায়গায় রুহুটার চাপ মারলা। ওই জায়গায় যে রুহুটা পলাইছে, ওই জায়গায় চাপ মারলে এই জায়গায় পলায়। রুহু এত সহজে পার হয় না। দেহের জন্য, দুনিয়ার জন্য মায়া রে মায়া। ও মা, ওই দি রুহু দেখাই কুলাক পার এখন পরে ইমাম গাজ্জালি কথা। আজরাইলে কয়, হাত দিস না, কে ফাটাইছে? আগে বলো কে ফাটাইছে? আজরাইল কইও লাভ নাই, তোমার অনুমতি দেখার আমার সময় নাই। আমার কে ফাটাইছে এত বলা দরকার নাই, যে ফাটাইছে কান্দা করিয়া যায়। আস্তে হাত দাও, আস্তে হাত দাও। তোমার আমার রুহু বলবে, দুঃখ লাগে, আস্তে হাত দাও। ওই সময় কষ্টটা লাগবে এমদাদ কাকা, কষ্টটা লাগবে। 70 বছর মেহনত কইরা আপনার টাকা দিয়ে যাদেরকে সফল বানাইছেন, এরা কিন্তু আপনার পাশেই বসা থাকবে। আপনার কয়ে 2-3টা ছেলে আছে, 2-3 একটা মতো মেয়ে আছে, এরা পাশে বলবে আর আপনার মুখের সামনে বাবু বলে না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটাই বলবে বাবা। ওরা ওই সময় একটা হিসাব আপনি মিলাইবেন। এমদাদ কাকা একটা হিসাব মিলাইব, বলবো আমার টাকায় ছেলে সফল, বড় পুলিশ হইল, সেনাবাহিনী হইল, মাশাআল্লাহ তোরা সফল, মেয়েটারে ভালো জায়গায় বিয়া দিলাম, সফল। এই আবার এমদাদ কাকার কান্দের কাছে কান্দে কে? আমার শাশি আম্মায় কান্দে, আবার পায়ের দ্বারকে ছোট ভাই বারাদার কান্দে। ও তোরা সবাই কান্দ, সবাই সুখের ভাগ লইলি। তো করে সুখ করতে যায়া, তোদেরকে সফল করতে যায়া সরকারি চাকরি করলাম, মালিকের কত কথা শুনলাম, তো করে করলাম সফল। এখন তো তোরা সফল, আর তো করে সফল করতে যায়া আমি এমদাদ মিয়া হয়তো আমল করতে হয় না, গুনাহগার হইয়া গেছি। তোরা সবাই সুখের ভাগ লইলি, আদরের ছেলেরা কই রে? আর তোকে সামনে দিয়া এই যে আজরাইলে এই কষ্ট দিতাছে, কই আজকে দুঃখের ভাগ তো কেউ নিলি না রে। কথা বলে ঠিক না ঠিক? এটাই সত্য। ওই সময় বন্ধুরে ওই মেয়েটা বললেন, মা, চাপটা দিলে স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে যায়, কণ্ঠের আওয়াজটা চলে যায়, শরীরের জয়েন্টগুলা ছুটে যায়, রক্ত চলাচল স্টপ হয়ে যায়। ও মা গো, ওই সময় সারাটা শরীর পেঁচায়া পেঁচায়া বুকটার মধ্যে আই না এমন জোরে একটা বাড়ি মারছে। জননী গো, ওই দিনকার বাড়িটা যদি আমার বুকে না ফইরা দুনিয়াতে পড়তো মা, ধুলার মতো তেনা তেনা হইয়া যাইত। ওই সময় এত কষ্ট দিয়া আমি 13 বছরে মেয়ের রুহটা নিল। জননী ঈসা নবী ডাকলেন, আল্লাহ দয়া কইরা আমার রুহটা আবার দিল। যেই মাত্র কবরে বসলাম আমি চিন্তা করলাম, হায় হায় কেমনে আমার মা এত বড় ক্ষতি করলো। একবার 3 মাস আগের আজরাইলের কষ্টের দখল এখনো যায় না গো।
যেহেতু আবার রূহ পাইছি, তার মানে আমার আবার মরা লাগবো, আবার নাজরাইলের সামনে পড়া লাগবো গো। আমার পড়া লাগবো, তার মানে আবার আজরাইল আইব, আবার কষ্ট দিব মা। আল্লাহর নবীর পাইছো, দোয়া করাইতামা, কিল্লাই উঠাইছো, জীবিত হয়েছি, তার মানে আমার আবার মরা লাগবো। ও মা, আবার আজরাইল আইব, আবার কষ্ট দিব। জননী কি করলা ও মা? তখন এই চিন্তা করলাম, ধাক্কা দিয়ে পড়ে উঠলাম। ওই উঠতে না উঠতে চিন্তার ঢেউ আমার ভিতরে এমন বাঁধলো, কালা কালা চুলগুলো কোন ফাঁকে ফাঁকা হয়ে গেল, সাদা হয়ে গেল, কইতেই পারতাম না। তবে এবার একটু বুঝুন না, 13 বছরের মেয়ের সঙ্গে যদি আজরাইল এমন আচরণ করে, তাহলে আমার বয়সটা এখন 34, মার্চ মাসে হবে 35, তাহলে আমি 34 বছর, 13 বছর মেয়ে যদি এমন আচরণ হয়, তাহলে আমার লগে না আরো বেশি করব, 40 বছর যে আরো বেশি করব। বন্ধুরে দুনিয়ায় দিও গো তার নেগা, মৌতে পাই যেন মুখে চাঁদ মাখা, কবরে কেমনে থাকবো আমি একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে এখন আপনারা একটু হলে বুঝতে পারছেন কিনা আমি জানি না বাবারে। তাহলে মরার ভয় আমাকে সামলানো লাগবো, কথা বলুন ঠিক না বেঠে? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী কয়, যার সামনে যেদিন আজরাইল আসবে অল্লাইয়া ওই দিনে কিয়ামত হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? কয়টা বাজে, সময় আসেনি? হ্যাঁ, চলবেন ইনশাল্লাহ? আমারও কষ্ট পাই না, চাই না, আমি তো চাইলেও আইতে পারতাম না। আমার কপালে দেন এলাকা মানুষের লোক ওয়াজ করো। কেন বলছি জানেন? হেতারা যোগাযোগ করে ওই 15-20 দিন আগে, মানার পরে হেতারা আমার রাগ, শরীরতে রাগ, এত রাগ করলে তো হবে না। কাতলার হেতারা কামদার লাগতো না, আমগো বক্তা আমরা উঠাইছি, হেতো না আমার সময় দেয় না। আমরা যোগাযোগ করেন কোন টাইমে? আগামীকাল মাহফিল করে শায়েস্তা করুন হবিগঞ্জ, সেই যাইতে কোনো বল এতে হুঁতে লাগবো শায়েস্তা করুন, দুর্গা পড়ায় না ছোটো ছোটো বাবার এখন ঠিক মতো চিনতে পারেন। দোয়া করবেন আমার লেগে, আমি অসহায়। আব্বা আজকে কই? আব্বা গো, দেবুকে থাকলে কি আব্বা আইতো না রে? আব্বা কোথায়? আমার বাসা হাতে। শুধু বাবাকে রাখার লাগে আলি শোন দশটা বছর গেছে, কেউ গেছে আজ জানি না। আমার কাছে আমার জীবনে এই ছেলেরা শুনো, সব জায়গায় আমি সাথ দেয়। আমার বাড়িতে লোক থাকলে আমার সাথে একটু বলবো, আমার বলই নেই। সব জায়গায় আমি সাথ দেয়, শুধু এক জায়গা আমি কঠোর, আমার বাপ মা জায়গায় এক চুল পরিমাণ সামনে। আমি বিয়ে করছি, শুধু একটাই কথা কইছি, আমার কাছে বিচার দেওয়ান লাগতো না বাবুরে, বিচার দেওয়ান লাগতো না। যদি কোনো কারণে যদি একবার দেখি আমার বাপ মা বেজার মুখটা, আউট মাই ডোর, একবার যথেষ্ট। আচ্ছা, আমার আব্বার কে না চিন, আপনারা চিনেন? তাহলে দেখেন, আব্বা কিছুদিন অসুস্থ হয়েছে, ঢাকা মেডিকেল ছিল না, প্রায় 3-4 লাখ টাকা খরচ হয়েছে। জিজ্ঞেস একটু বাড়িতে টাকার দিকে সবাই দিছে, পরে ও সবাই টাকাই দিচ্ছে, চিন্তাই করি না, যা লাগবো আগে। এখনো জিজ্ঞেস বাজছে, আমার আগে কেউ ডাক্তার খরচ করে দিতে পারে, কেউ দিতে পারে না। আমি কেউ অনেকে ভাগ দেয়, না দিলে আরো বাবা, কারণ বাপ মারে খাওয়াইতে পড়াইতে দিতে এটা শান্তি, যে এটা আলাদা। কথা বলা ঠিক না বেঠে? যার ভিতরে হইতো না, এই প্রতিশোধ আইতে পারতো না। এই পাশে রাস্তা একমাত্র মেডিসিন মা বাবার দোয়া। কথা বলা ঠিক না বেঠে? বাপ মার দোয়া ছাড়া মন চাইতে পারবে না। কার কত বিশেষ ক্যাডার আসার মতো হই নির্ভূত ওয়াজ শুনে কথা বলেন কেন? আমার শ্রোতা করে হয়তো এখানে আপনার দেখেন না, বাংলাদেশের সবচেয়ে ফেমাস মঞ্চগুলো আমার হাতে। দোয়া করে আল্লাহ পাক অহংকার থেকে মাফ করুক, মাফ করুক, অহংকার থেকে মাফ করুক আল্লাহ পাক, ঠিক আছে? কারণ এখন বর্তমানে আপনাদের চাঁদপুর কুমিল্লাতে বলুন, চাঁদপুর কুমিল্লাতে বলুন, বক্তা জগৎ যদি এখন 1 নম্বর পজিশন থেকে আপনাদের ফলোয়ার আছে, ওরা বৃহত্তর কুমিল্লায় গোলাম গঞ্জ, ঠিক নেই? সবাই আছে এখানে। আল্লাহ পাক অহংকার থেকে মাফ করুক। শুধু ফিল্ডা আল্লাহ রসুলের মহব্বতে কাজ করে যাচ্ছি। কত বক্তা আসলে যে গেছি গিয়া
কিন্তু এখন ঠিকই আছে। কারণ কি? অজপাড়া থেকে এই ডুমুরিয়াতে যাইয়া ৬৬ জেলাতে প্রধান বক্তা হন এত সোজা জিনিস না। কথা বলেন। আপনারা ডাইরেক্ট প্রধান বক্তা বানাবো চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জে, ফেসবুকে দাও ব্যক্তির প্রধান বক্তায়, এত সোজা না। মাঠটালো আর এক দেশে যায়, আরেকজন বক্তার অভাব নাই, ওকে কলজের বোঝায় প্রধান বক্তা হয়, এত সোজা জিনিস না। তাহলে কতটা টেকনিকে চলাফেরা করি, কতটা কৌশল করে চলাফেরা করি। শুধু ডুমুরিয়া বাসে গেছে কি চাওয়া, আমাদেরকে একটু দোয়া করবেন। যদি আমি কোনো কারণে রাস্তাঘাটে কোথাও আমাকে মেয়ে পেলে মরেও যাই, আমার 2টা সন্তান আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমি এত কিছু এখনো ধরাইতে পারি না, জায়গা সম্পদ হয়তো কিনছি। আগে বলি, আমার 2টা সন্তান জিম্মাদার আপনারা নিবেন। কারণ চলমান দেশের পরিস্থিতি ভালো না। গাড়িটা কিনে আবার গাড়িটা বিক্রি করে দিয়েছি। এখন অকশনে একটা গাড়ি চালায়, মাস খেয়ে গাড়িটা অকশনে চালায়, মাসে 1,20,000 টাকা। বলছি আপনারা আমার পরিবার, আমার 2টা ছেলে মেয়ের দিকে তাকাবেন, যদি কোনোখানে আমি মরে যাই। কারণ বর্তমানে সিরিয়াল কোনো গার্জিয়ান নাই। জীবনটা অনেক ভয় রিস্ক নিয়ে চলাফেরা করি, কত হুমকি দামকি, কিভাবে চলি। জুব্বা পাঞ্জাবি করে একটা গেঞ্জি আর লুঙ্গি পরে আমি কিন্তু রাস্তা চলাফেরা করি। কত অনেকে দেখেছে আমাকে। চট্টগ্রাম কিভাবে চাই, শুধু আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন একটু বেঁচে থাকি আমার সন্তানগুলোর জন্য। যদি মরেও যাই, আমার সন্তানগুলোর দিকে আপনারা তাকাবেন। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। হো বন্ধুরে, তাহলে এই কথা থেকে আমি বুঝতে পারলাম আমার মরার ভয় বড় কঠিন। তাহলে ওই মরার ভয় চিন্তা কইরা আল্লাহর পথে আসা দরকার আছে না নাই? এবার তকদিরের দিকে তাকিয়ে গেলাম, ওই একজন মহিলা মুসা নবীর কাছে আইসা কাঁদলো। মুসা নবী বললেন, মা কান্দো কেন গো? আমার আগে খেয়াল আসেনি, আপনাদের খেয়াল জানি না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ ভাঙ্গা কুফল জোড়া লাগাইতে পারে, ঠিক না ঠিক? এই জন্য আমার অভাবগ্রস্ত গরিব বাবাদের জন্য কথাটা বলে যাই, একটু শুনবেন আর এই কথাটা শুনে শুনে একটু আমল করবেন যে ভেড়ের ভোলায় কি বইলা গেছে। ওই মহিলা বললেন, নবী গো, আপনার ইদানিং, খেয়াল করবেন, ইদানিং আল্লাহর সাথে কথাবার্তা হয়নি। আল্লাহু আকবার। হয়তো ওই একটু আবদার, একটু আল্লাহর কাছে জিগাইবেননি, ছোট্ট একটা মেসেজ আমার। মসনবী শরীফ 2য় খণ্ডে পাবেন। কি গো মা, কি হুজুর, 12টা বছর হলো বিয়ে হইল, এখন একটা সন্তানের মুখ দেখি না। লোক সমাজে কলঙ্কিনী, লোকে অন্য অন্য বাড়ির মেয়েরা বন্দা কুযাত্রা কয়া গালি দেয়, এগুলো আমাদের সমাজে আছে না নাই? একটু বলে, অনেকের 5-6 বছর হয়েছে, সন্তান হইতে দেরি হয়েছে। তো আমার আমার সন্তান হয় না, বাবার হয় না। আপনি যে কুযাত্রা অলক্ষী বললেন, কারণ আমি না জানি সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র হুকুমিয়ত হলো আল্লাহর। যেটা আল্লাহর সিদ্ধান্ত, ওই জায়গায় যে মস্কারি করলেন, ঈমান তো নাই। কথা বলে ঠিক না বেঠে? সব জায়গায় ফাইজলামি চলে না বন্ধুরে। 12টা বছর বললাম, যেই জায়গায় দেখো সমাজের মধ্যে ফেতনা শুরু হয়ে গেল, কেউ দেখতেই আমারে পারে না। প্রথম 4-5 বছর স্বামীটাও ভালো ছিল, এখন স্বামীটা আইতে যাইতে মারে, কিত্তা আমার সহ্য হয় না, বিতক্ত হইয়া আপনার কাছে আইলাম। কেন? একটু আল্লাহর জিগাইবেন নি, এই অভাগিনীর কুফলে আসলে কোনো সন্তান আদি আসেনি। আল্লাহু আকবার। খেয়াল করবেন ও যুবক, ও ডুমুরিয়া হায়াতপুরের বাবারা, এবার আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে? ও আল্লাহর নবী গো, যদি থাকে একটা সিদ্ধান্ত, না থাকলে আর একটা সিদ্ধান্ত নিব। কথাগুলো সবাই একটু খেয়াল করবেন। শুধু আল্লাহর প্রতি ভরসা রাখলে, তকদিরকে বিশ্বাস করলে, শুকুর আদায় করলে রহমান যে কত খুশি হয়, এই কথাটা বলে যাই বাবারা। এবার আল্লাহর নবী গেলেন, কই কালকে তুমি আইসো। আল্লাহরে বললেন, কীর্তন করছেন আল্লাহ, দিলি বাকি হইতো। আল্লাহকে ঘুরাইও না, কোনটা কইতে আইসো ওই ডাকো। ওই মহিলার কপালে আসলে কোনো সন্তান আদি আসেনি। মহিলায় প্রশ্ন করলো, আল্লাহ বললেন, পয়গম্বর জানাইয়া দাও গো, ওই মহিলার কপালে কোনো সন্তান আদি আমি আল্লাহ রাখি নাই। আল্লাহু আকবার। সন্তান আদি আর হবে
শেষ। মুসা নবী মুখটা বাজা, কিন্তু লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের উপর আর কোনো কথা চলে না। এবার বাড়িতে আইলেন উম্মত মুসা নবীর। মহিলাটা বড় আশা লইয়া হাজির। মুসা নবী বলেন, কেমনে কইরা ডাক দিলেন, ও মা গো, কষ্ট পায় না মা, 12 বছর হয় না, আল্লাহ বলছে তোমার সন্তান আদি হইতো না। মহিলাটা মুস্কি হাসি দিয়া বললেন, আলহামদুলিল্লাহ। কি বলছে? কি কুমা হইতো না কেন বলছেন আলহামদুলিল্লাহ? আর ভাল লাগে না জীবনের প্রতি? এখন একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই ডাক্তার ওই ডাক্তার, মানুষের যন্ত্রণা সহ্য হয় না। এখন তো একটা সিদ্ধান্ত আমার সুবিধা হলো, আলহামদুলিল্লাহ, আমি খুশি। মহিলা গেলেন বাড়িতে। কথা শর্ট করে দেই, রুটি বানায় ধরেন ওই আরব দেশের সিস্টেমে। বন্ধুরে, 3টা রুটি বানায়, 2টা স্বামীর জন্য, একটা নিজের জন্য। সকাল বেলায় একজন ফকির ফকির দরবেশ, হুজুরের মতো একজন ফকির দরবেশ দরজার সামনে আয়া কয়, কেউ আসনি গো মা, আজকে কতদিন খাই না, কিছু খানা দানা দেওয়া যাবে নি। ফকির বাবার মিষ্টি কণ্ঠের কথাটা শুই না, ওই যে রুটিগুলো হাতে, রুটিগুলো বের হইয়া গেল। পাগলা রুটি দেখা কয়, মা মারে, আজকে 12 বছর খাই না, একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা বানাইয়া দে, আল্লাহর কসম, একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিয়াম। হাত তুলে বলি আল্লাহু আকবার। লাগবে ফেস কিরমা হুজুর আঙ্গত বাটপার হুজুর। আল্লাহ কই হইতো না, আর তোকে হুজুর কবির মোল্লা কই হইব কেমনে? ফেসটা লাগছে নি? আল্লাহ তো কইলে হইতো না, আর ভাগ লাগে যে হইব। তাহলে এখন যদি 22 জান গিয়ে ফেস লাগবো না একটা? হ্যাঁ, যত সামনে দেবেন পেশ আছে, তবে লা তাকনা তুমি রহমতিল্লাহ, কথাটা বুঝেন। আরে টাইম তো ইচ্ছা করে বার হইতেছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, পাগলা কি কইছে কথা খেয়াল করে, হর ভুল করি না বাবা, একটু বুঝছেন। বললো মার সময় নাই গো, দিবিনি? সময় নাই। আবিকি মাপ দিল, ব্যাট করে চোখের পানি ফালাইয়া, বাবা কত ডাক্তারের কাছে গেলাম, কারণ সন্তানের জন্য মার তো বড় চাওয়া। ওর 5 লাখ টাকা খাবে আইলাম, 1 মাসে সরমারানি, কুমিল্লা ঠাকুর বাজার হয় না। এরপরে দেখবো হঠাৎ করে কোস্তার থেকে একটা বাচ্চা মহিলা ইসা কয়, ও করিমের মা, করিমের বউ রে, একটা তাবিজ আনছে 20 টাকা দে, সন্তান হইব। লাভ দিয়া যায় 20 টাকার তাবিজটা কিনা লাগায়। আর আমার বাবায় হাসিটা হাগল হয়ে গেছে, 3 লাখ টাকা খাওয়াইলাম সরমারানি রে, কাম হয় না। এটা 20 টাকা তাবিজ কিনছে, মায়ের 20 টাকা তাবিজের আশাও সার না। সন্তানের মায়া, সন্তানের মায়া, মা তো মা। ও যুবক, কেন মা বাবা বলে শ্রদ্ধা করো। কথাবার্তা চলতেছে, স্বামীর কণ্ঠে কথা গেল, বিবি গো কার লগে আলাপ আলোচনা করো। মহিলাটা বললেন, ও স্বামীর, ওই ফকির বাবা কি বললো, রুটি একটা দিলে বেলে আঙ্গ সন্তান হইব। আর কি কয় রে, মা তো পাগল হইয়া গেল। স্বামী হাইসা কয়, হাগল হইছে আরো বেশি হবে। আল্লাহু আকবার। তুমি কি ভুলে গেছো উস্কুর মাঝি হাজালের কাউলিল মুসা, মুসা নবীর কথা কি ভুলে গেছো? কি 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 মুসা নবী না কইলো আল্লাহর কথা হইতো না, পাগলা কথা বাধ্য, রুটিটা দিও না, দিও না। মার মন তো মানায় না। আর পাগলা কয়, সময় নাই রে, সময় নাই। ও বন্ধুরে, বিভিন্ন আকীদা মসলকের ভাইরা থাকতে পারেন, একটু কথাটা শেষ পর্যন্ত বুঝবেন, আর না হয় বিতর্কে চড়াইয়া যাবেন। ও বন্ধুরে, পাগলা কয়, দিবিনি গো, দিবিনি গো, চইলা যায়। ওই মহিলা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, একটা রুটি নিজের কাছে রাখলো, বাকি 2টা রুটি স্বামীকে দিয়া দিল। আপনার 2টা আমনে নেন তো, তোর আপনার কোনো কথা নাই। কয় না, আমারটা আমি খাইবা হালাই আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। রুটিটা লইয়া পাগল বাবার কাছে যায়, কয়, বাবা, বাবা গো, নেন আপনার রুটিটা খান। একটা দোয়া শুধু চাই, কি সন্তান হোক বা না হোক, কিন্তু আমার সংসারটা যেন টিকে থাকে।
এই জন্য আপনার কাছে দোয়া চাই, আমি স্বামীর আদলে যেন থাকতে পারে। দুনিয়ার মা পান থেকে শুনইলে তোর ভাতটাই খাইতাম না। আর আগের যুগের মহিলারা শত কষ্টের বিনিময়ে স্বামীর সংসার ছাড়ার শব্দটা তাদের ভিতরে আসে নাই। কেন রে? ওরা সিরাতুল মুস্তাকিম রে মোহাব্বতের সহিত গ্রহণ করেছে। ও মা, ও ডুমুরিয়ার বোনেরা রে, ডুমুরিয়ার মা, আজকে জানি আওয়াজটা পুরো ডুমুরিয়াতে চলতেছে, সবাই জানি আর শুনুক বা না শুনুক, পাগলের কথাটা ঘুম ভাঙ্গা হলেও শুনবো। স্টেজে আসুক বা না আসুক, সবাই কিন্তু কান্ডা সজাগ আছে আজকে, ঠিক না ঠিক? ও বন্ধু রে, কতটুকুন খেয়াল করবেন বাবা। এবার রুটিটা দিয়ে দিল, পাগলা ভাব করে রুটিটা খেয়ে ফেললো, একটু ফানি দে, ফানিও খাইলো, খায়া পাগলা আসতে সোজা করে হাইটটা যায়। তো জামাই কই দেখ সত্যি, ওই যে কই কি দিল না তো কই, ওই যে যাই গিয়া 10-15 কদম যায় একটু পিছে খাড়ায় কয়, টের পাইবি, টের পাইবি, টের পাইবি, রহমানের থেকে বাজেট কইরা লাইছি, টের পাইবি। ও আমরা সুখে দুঃখে তো ওমার নাম পিয়া মনে বড় শান্তি পাই আমরা, কেহ নাই। আল্লাহ আল্লাহ নবী বিনে এই সংসারের বান্ধব আমরা, কেহ নাই। গুনাহ আমার পাহাড়ের মতো, কোরআন বলে তোমার দয়া তার বড়, আমি তোমার দয়া বাইসায় আসির খুদা, তোমার জান্নাত আমরা চাই। চাই কি চাই না? এই কথা বলা চাই কি চাই না? জবান খুলে বলুন আল্লাহু আকবার। এদিকে অনেক কথা, এইদিকে যাব না। খুদার রহমত হইল, মহিলার গর্ভের সন্তান আসলো, আরো পেস এখন লাগবো। কিন্তু বন্ধু কথার পেসটা ধরবেন, আল্লাহ কই হইতো না, পাগলা কই হইতো, হইব, এখন হয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধুরে, এখন না কাঠি মাটি এটা সেটা দিয়া টেস্ট করলে বোঝা যায় একদিন 2 দিন ফোলা নামাইয়া, এগুলো মূলত শরীয়তে জায়েজ না। ও বন্ধু, আগের যুগের বাবারা যারা আছেন, কমপক্ষে 3 মাস না গেলে আমার মায়ের শিওর হইতো না, বাবারা শিওর হইতো না, কারণ এই 3 মাসের ভিতরে অনেক দুর্ঘটনা ঘটে যায়, নষ্ট হয়ে যায়। এই মহিলা গর্ভের সন্তান রে, কিন্তু মহিলা আনন্দের ঢেউটা সামলে রাখলেন বুকে। এই কথাটা স্বামীর কাছে বলে নাই, কারণ এখন আনন্দে আনন্দে বলবো গো, মাঝখানে যদি সুইটা যায় আমার স্বামী না জানেই মাইরা লাইব, এই কারণে ভয়ে স্বামীরে বলে নাই। 3 মাস যখন হইল রে বাবা, কুরান দিয়া বলি কইরা পইরা গেল, শর্ট করে দেই স্বামী আইসা বললেন, কে কইছে অসুস্থ হলে রান্নার কাছে যাইতা? এই মহিলাটা খপ কইরা স্বামীর পায়ে ধইরা হাউমা করে কান্না শুরু করলো। স্বামী বলল, বিবি রে, ওই মুসা নবীর কথা থেকে শুন না, তোমার তো আর মারি নাই, অথচ ভিতরে ভিতরে কিন্তু চক্রান্ত করতেছে কোন কৌশলে মহিলাকে বিদায় করা যায়। কিন্তু এখন সামনাসামনি আরো মহাব্বতের ভাইল চলতেছে। ও সুবি, কাইন্দ না, উঠো, পাওগুলো ছাড়ো, তোমারা তো মারি নাই, তোমারা তো আমি কষ্ট দিই নাই, যা হবার তো কপালে হয়েছে, আমি তোমারা ছাড়বো না, কিছুই করবো না, যাও একটু আরাম করো। মহিলা বলেন, স্বামী রে, তোরে কেমনে বুঝাইতাম রে, কি হইল? এখনো বলে, ওরে আমার আল্লাহ, আমি অভাগীর প্রতি বড় দয়া করছে রে। কি হইল স্বামী রে? আমরা সচরাচর বাবা হই লজ্জার ব্যাপার, এগুলো দোকান বাড়ি এদিক সেদিক কই না। গাউসে কি সুন্দর চোখ লাল হইতেছে, গাউসে দেখছেন
আড়া বছর হজাক থেকে ইতে শুক্লাম আর তোকে শক্ত কর কিন্তু শুক্লাম নিজে জোর কর আল্লাহ আকবার আল্লাহ আকবার কর জোরে এত সোজা করো। এই সেপ্টেম্বর 23 তারিখ নামছি অন তো ভাই যেতে না একদিন কোনো গ্যাপ আছে মাহফিল একদিন গ্যাপ আছে সবুজ প্রত্যেকদিন 2 টাকার মাহফিল চলতেছে বান্ডিল বড় আর কি কিন্তু কষ্ট আছে আজ এই ডুমুরকে মানুষে কত দিই করে আগে কইরা সিস্টেম 20,000 হয়ে গেছিল লাভ করে ফোটা পোষা লাগছে প্রতিরায় যদি আর বড় হালায় হালায় 30-40 না ঢুকা হইতো না প্রতিরায় 30-40 ঢুকতে হইব এবার খরচ টরচ না হয় তার মানে কত প্রতিরায় 50 কামাল লাগবে এরপরও যা 30 টাকা ওই সিস্টেম করে কাজ করি কার খরচ আছে এই জায়গাতে আল্লাহ কবুল করে বলেন আমিন। হিংসা করে লাভ নাই আল্লাহ দয়া করে আমরা কিছু করার নাই দোয়া করেন কথা বলা ঠিক না বেঠে ভাইয়েরা আমার ও যুবক এবার গো মহিলার গর্ভে সন্তান এলেন স্বামী খুশি না বেজা একদিন বলে চলো না এই কথা খেয়াল রাখবেন একটু মূসা নবীর দরবারে যায় কেন আল্লাহর নবীর উসিলা আল্লাহ নবী একটু জন্য দোয়া করে আল্লাহ যেন সন্তানটারে সহি সালামতে খালাস করে তাহলে এই জায়গায় একটা মাসালা পাই না নিয়ত করে যদি ওই মহিলায় নবীর দরবারে যাইতে পারে সন্তান উপকারের আশায় তাহলে আমরা নিয়ত করে আমাদের সন্তান ধন সম্পদ সবকিছু সহি সালামতের জন্য শাহপুর দরবারে যায়া ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে কথা বলুন ঠিক না বেঠে যেমন মূসা নবীর দরবারে এই মহিলাটা নিয়ত করিয়া গেছে আবার আমরা তো ওই আমরা যাই শাহপুর দরবারে পীরের কাছে চাই না আমরা চাই কার কাছে আল্লাহর কাছে ওলি আল্লাহ হলো উসিলা আল্লাহ বাগদাদের উসিলা করে তুমি ফারুক ফলটা খুলে দিতে আল্লাহ আল্লাহ ইন্না আউলিয়া এটা তো বন্ধুর উসিলা করা দিলেও দিতে পারে এই বিশ্বাসে যায় কিন্তু ওলি আল্লাহ দরবারে যায় সেজদা হারাম সেরকম ওলি আল্লাহ দরবারে ডাইরেক্ট চাওয়া যাবে না কথা বলে ঠিক না বেঠে বন্ধুরে এই কথার প্রসঙ্গে কথাটা বলে দিলাম এবার মূসা নবীর দরবারে যায় মূসা নবী দেখে লাভ হইতো না আগে একজন আইছেন হয় না এখন 2 জন জামাইরে লই আইছেন কাম হইতো না জামাকে আর রাখেন আপনার কথা একটু নবুয়তের চোখটা দিয়া দেখান না কেমনে হয় আয় হায় নবুয়তের চোখটা দিয়া দেখান না কামটা হইল কি মূসা নবী নবুয়তের চোখ দিয়ে দেখে 3 মাসের গর্ভের সন্তান রহমান কইল কি এটা তো বলে এখন সন্তান বুঝলাম না কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনি বাই দয়ালের প্রেম জালা অন্তর জ্বলে জালা কি দিয়া আলিবাই বন্ধুরে কথাটা আরো শর্ট করে দেই এবার মূসা নবী দোয়া করলাম যান 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 বাইজান কিন্তু চিন্তা তো শুধু আবার খেজুর গাছের দিকে যায় ধরবো কামনা করলেন কেমন হাই রে তোর পাহাড়ে গেলেন বছর পরে আল্লাহ কই যেটা কইতে সেইটা কো আমনা না কইছেন হইতো না এখন তো এই বেড়ির ঘরে 3 মাসের সন্তান কামডা কি আল্লাহ কই ছিল না হইছে তো কি হইছে ছিল না হইছে তো কি হইছে আল্লাহর নবী মূসা কই এটাই তো জানতাম চাই কেমনে হইছে আপনারা জানতে চান কি চান না কারা কারা চান না হাত তোলেন তুই এদিকে আয় তার হুলটা দে তোমার কাছে নিয়ে গিয়া তোমার কাছে হ্যাঁ গরু বিরিয়ানি কি গরু না ছাগলের গরু বালা করছত্তর একটু রইল লাভ আছে মুরগি টুরগি যখন সরে না বাপরে আর ঠিক নেই হ্যাঁ গরুকে আবার বড় হয়নি হ্যাঁ খাজা গরিব নামাজ আচ্ছা আচ্ছা বলবো অসুবিধা নেই কোনটা করতে দিলে কথা তো একদিকে ঢুকে গেছে না না এখন কথা ঘুরাইলে তো সমস্যা দেখি আচ্ছা কথা কি হাফাজ আপনার কাছে আপনারা বলে আমি কথা ঘুরে এলাম আমরা তো হারা বছর শুনছি ওয়াজিনি এরপরে কহল হবে তাল মারিয়া ওনার চলে না ট্রেনের চাক্কা লাগাইছে আগে বাসের চাক্কা ছিল হুদা ও ট্রেনের চাক্কা লাগাইছে হুলি না হুদা লাভ নাই আল্লাহ কবুল করে বলুন আমিন ভাইরা আমার একেবারে শর্ট টাইমে কথা বলে দেয় আল্লাহ উত্তরটা লাগবো নি লাগবো আপনাকে উত্তরটা লাগবো নি লাগবো উত্তরটা যদি পাইতে চাও মুসারে আমি একটা জিনিস তোমার কাছে চাইম পারবানি দিতে কি চাইবেন সান এই কথা খেয়াল করেন
আল্লাহ পাক তো অন্তর জানি গো। আল্লাহ কয় মুসা জীবিত মানুষের গোস্ত খাইতে মন চাইছে আইনা দাও। আল্লাহ কি গোস্ত খাইবো? আল্লাহ কি গোস্ত খায়? তাহলে যে যত বড় তার পরীক্ষার মানটাও তত বড়। কথা বলেন, হেকমতটা কেমনে গোটাইল? এখন মুসা নবী না জীবিত, ওনার ভাই হারুন নবী না জীবিত, কাজটা কত দিলে তো সমাধান। আল্লাহকে হইতো না এটা ঘুরে রাখছি আমি, কারণ জাগা মতো জাউন লাগবো। কথা বলা ঠিক না বাঠে? এই কথা তো খেয়াল নাই মুসা নবীর। চুরি লয়া বার হইল, দোকানদারের কাছে যদি যা কইরে জীবিত মানুষের গোস্ত আসেনি, লোক একবার মুখ দিকে চায় আর একবার শরীর দিকে চায়। এখানে মুসা নবী দেখে বাঁচছে না, আমাদের থেকে বড় ছুরি আমরা কাট গেলে মরা মানুষের কথা করে একটা মন্ডারে বোঝাইতাম, বলবাড়ি কবরস্থান থেকে লাশ একটা উঠে লইয়া তোপ দিতাম। কিন্তু সাইসি জীবিত মানুষ কেমনে সম্ভব? নিজেরটাও যে দিব এটা ভুলে গেছে। এটাই মওলার হেকমত। বন্ধু 1 মাস গেল পায় না, কুত্তে আছে পায় না, 40 দিন গেল। এবার মুসা নবী হেই থাকে ভোলাইছেন জানা তো ঠেকা, আমরা না ফেলে একটা কিছু কই না, নিজের প্রতি বিরক্ত দুধ আসলে আমি হারি না। ও বন্ধুরে, এবার মুসা নবী বলেন দূর আর পারতাম না, ওনাদের সন্তান যেমনি হয়েছে এটা আমার আর কষ্ট করার দরকার নাই, আমি রহমানের দরবারে যা সিলিন্ডার করব, খোদায় যদি রহম কইরা বলে শুনবো, আর না হয় থাক আমার শোনা লাগতো না। এই চিন্তায় তোর বাড়ি লইয়া আবার তোর পাহাড়ে রওনা দিছে গো। যেই মাত্র 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে, যেই মাত্র গেল ওই পাগলেটা লাফ দিয়া আয়া সামনে ব্যারিকেড দিল। আল্লাহু আকবার। পাগল কোনটা চিনছিনি? কোনটা কোনটা কোন চাই দেখছেন? দেখছেন আজকে ও আস্তলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার শ্রোতার মনে রাখছে, ঠিক নি ভাই? তাহলে এই ওয়াজ করে তো লাভ নাই, যা শ্রোতারা ভুললা যায়। আজকে ওয়াজ কিন্তু সবাই মুখস্থ, ঠিক নেই? এটাই কষ্ট করলাম। আসলে আপনাকে মনে আসেনি পাগল চিনছিনি কোনটা? ও পাগলায় পাগলা কয় কই যান? মুসা নবী। মুসা কূপ দিয়ে হর হর তো পাগল তো পাগলা কয় লাভ নাই লাভ নাই, নবিউল আম্বিয়া মুসা কালিমুল্লাহ, আপনার হাতে তরবারি মানায় না, রিসালাতের নবী গো, তরবারি তো আপনার হাতে মানায় না। তরবারি লইলেন কেন? নাসর বান্দা ছাড়তো না। এর তরবারি লই আজকে 40 দিন ঘুরি। একটু জীবিত মানুষের গোস্ত আমার বড় প্রয়োজন, আমার বড় প্রয়োজন রে। নিজে তো দেওয়ার খেয়াল নাই, কিল্লাইগা বড় প্রয়োজন। আরে গোস্ত যে আল্লাহ খাইতো না রে, এটা এই পাগলায়ও জানে আল্লাহ গোস্ত খাইতো না। ও মুসা গো, কাল্লাইগা গো, এর বড় প্রয়োজন। তোর কাছে কি বইলা কোনো লাভ হইব নি? বলেন না ও পাগলা, আল্লাহ গোস্ত খাইতো না এটা পাগলায়ও জানে। কইছে আমার আল্লাহ খাইতো কইছে। মুসা নবীর ধমক দেব, কে কইছে? ওই আল্লাহ। এই কথাটা শেষ হইতে না হইতে গো টান দিয়া মুসা নবীর হাতের দিকে তরবারিটা হয় না রে, বগলের মধ্যে ঢুকাইয়া দিছে গো। ঢুকাইয়া দিয়া গোস্তটা ফয়রা পর কইরা মুসার হাতে দিয়া কই, দেরি করিস না, লইয়া যা। ও মুসা তোর দে, তোর খোদায় গোস্ত খাইতে কইছে, যা। মুসা নবী রওনা দিল রে। আবার পাগলা আর একটু দাঁড়ান। কেন কেন? এই গো আপনার খোদাই তো গোস্ত খাইতে চাইছে, এই জায়গার গোস্ত না দিলাম, কোন জায়গার গোস্ত জানি আপনার খোদাই পছন্দ করে, জানি না কোন জায়গার গোস্ত জানি আপনার আল্লাহ পছন্দ করে, জানি না। এক জায়গার গোস্ত না শুধু দিলাম, তেন আবার ছুরিটা দেন, আবার ছুরিটা লইয়া অঙ্গ পতঙ্গ থেকে কাইটা জ্বালাফলা কইরা গোস্তটা মুসা নবীর হাতে দিয়ে বাই করিয়ে না দৌড় দেন, তাড়াতাড়ি আল্লাহরে লইয়া দেন। পাগলা জমিনে পড়লো, ঘাটটা ঘুরাইতে না ঘুরাইতে আল্লাহ বলে, মুসা ইরজি ইলাল্লাহ, তোর পরে যাওয়া লাগবো না রে, এই জায়গায় থাকো। ও পয়গম্বর,
এই জায়গায় তোমার উত্তর দেওয়ার জন্য খোদায় রেডি। আল্লাহু আকবার। এই জায়গায় রেডি কি গো? চল্লিশ দিনা ঘুরলেন, বুঝতে পার না থেকে মিলাইছেন, থেকে মিলাইছেন, কেমনে পাইছেন? ওই পাগলাই দিছে পয়গাম্বর, ও পয়গাম্বর। নিজে না দিলেন না, বাইতে কেউ নিলেন না, কিন্তু পাগলাই দিছিনি। কয় হ্যাঁ পাগলাই, আমি গুস্ত খাইতাম না, এটা পাগলাইও জানে, কিন্তু শুধু রহমানের প্রেমটা শুই না, আল্লাহর প্রেমটা শুধু শুই না, আল্লাহর নামটা শুই না রে। যার অঙ্গ প্রত্যঙ্গটা কইটা জলবলা বানাইছে গো, ও মুসা এমন পাগলরা যদি রে আমি আল্লাহর কাছে চাই রে, 12 বছর না রে 24 বছর পরেও আমি আল্লাহ চাই না পাঙ্গা কপাল জোড়া লাগাইতে পারি। হাত তুলে বলো আল্লাহু আকবার। ঘটনা কি? দেখো না, একমাত্র রহমানের কথা শুনছে পাগল, আমি খাইতে না পাগল, শুধু আল্লাহর নামটা শুনছে পাগল। এটাই আল্লাহ ওয়ালাদের খেলা। কথা বলেন, একমাত্র আল্লাহর নামটা শুনে যার অঙ্গ প্রত্যঙ্গটা কেটে খান খা, ওইরকম পাগলারা চাইলে আমি আল্লাহ তখন সিদ্ধান্ত পরিবর্তন করব। কথা বলো ঠিক না ঠিক? এবার আসুন মূল কথা। করে মাঝি হাজালি কাউলিল নিসাই, ওই যে কথাটা একটু স্মরণ করেন না। কি মুসা, ওই যে মহিলারা কি বলছেন আপনি? আল্লাহ আকবার কইতেন না? শেষ কি কি কি? ও মুসা 12 বছর দিলাম নি? কয় না। আপনি আইসা বলছেন হবে নি, আমি বলছি কি হবে না। আপনাকে কি বললেন মহিলাকে? এ মহিলা লাভ নাই, হবে না। তো বলুন না আমার বান্দি কি বলবো? আলহামদুলিল্লাহ মুসা রে, আমার দুনিয়াতে কত নাচ দেয়, মদ খায়, শুকুর নেই। 2টা 3টা ছেলে দিলাম, শুকুর নেই। ধন সম্পদ দিলাম, শুকুর নেই। মসজিদটা খালি। 12টা বছর কান্দাইছি, 12টা বছর আমি বান্দিরে কান্দাই। জাল লাগবো, আরো লাগবো, জাল লাগবো, আরো লাগবো, কিন্তু 12 বছর বুগায়া শেষ সিদ্ধান্ত নিলাম দিতামে না। অবাগিনী তো রহমানের দুবার থেকে সরে না। মুসারে কি বলছে? কয় আলহামদুলিল্লাহ, ও পয়গম্বর হইতো না রে, ও আমার বান্দির আলহামদুলিল্লাহ বলার ভিতরে এত মায়া রে, এত মায়া লয়া আলহামদুলিল্লাহ কইছে রে। আমি তো রহমান, আমার মায়ার শেষ নাই রে। ও মুসা, এই পাগলটারে ঘুরাইয়া ঘুরাইয়া ওই বান্দির বাড়িতে ফাটাইছি। রুটি হইল উসিলা রে, ওই পাগলারে দিয়া একমাত্র শুকরিয়ার কারণে আমার বান্দির পাঙ্গা কুফল আমি আল্লাহ জোড়া লাগাইয়া দিছি। হাত তুলা বলি আল্লাহু আকবার। আচ্ছা শুনেন, এত তো স্লোগান লাগবে না। আপনারা ব্যাংকের নাম শুনছেন? ব্যাংক ব্যাংক, এই ব্যাংক যখন পানি টানি না থাকে কুকু করে, কাকা করে, ব্যাংক মোছানো। কারণ সকল প্রাণীদের বাসা বুঝতো মোছানো। একটু আল্লাহর দরবারে কইবেন নি বৃষ্টিটা কখন হবে? টিমডুম পুচ্ছা সব সারা খার তারা তারা রে মুসা নবী আল্লাহ ব্যাঙে বলছে বৃষ্টি কখন হবে? আল্লাহ কয় জানাইয়া দিও বৃষ্টি হবে 300 বছর পর। 500 বছর? তো মুসা নবী এটা কইতে কাছে কইয়া লাভ কি? যে 14 গোষ্ঠীর বাস্ত তো নতুন রাস্তা করে যায় ব্যাংক তো চালাক কিও হে রাস্তা দিয়ে নাই জিগে দেখা ব্যাংকে কচ্ছ বলুন না, কয় লাভ নাই, কন না কয় বৃষ্টি হবে 300 বছর পর। ব্যাংকে কয় আলহামদুলিল্লাহ, তাও তো বৃষ্টি হইব। যেই মাত্র ব্যাংকে কইছে আলহামদুলিল্লাহ, পলকেই মরুভূমিতে বৃষ্টি জব 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 শুরু হলো।
300 বছর হরে বৃষ্টি হইব, আলহামদুলিল্লাহ তত বৃষ্টি হইব। বৃষ্টি এই মানে শুরু হয়ে গেল। মুসা নবী একটা ব্যাংকের কাছে, আল্লাহ গো কি আনন্দ কইছেন বৃষ্টি 300 বছর পরে হবে, অন্তে বৃষ্টি মনে শুরু হয়ে গেল। আল্লাহ কয় মুসা রে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ, ঠিক না ঠিক? এখন যদি কেউ মাহফিল আগামী বছর 5,000 টাকা দেন, হুদা কি লেটে দিতাম যাতে মাতাল তালে, ঠিক ঠিক না বেঠে? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তির কোন জায়গায়? ওরে দিলের শান্তি পাইবি রে পাগলা, যাইলে সোনার মদিনায়, ঠিক না বেঠে? এখন বৃষ্টি হয়ে গেল। আল্লাহ কয় মুসা, কত নাজ নিয়ামত খায়, সুকুন নাই, ছোট্ট একটা প্রাণী 300 বছর পরে হইব, তাও তো আমার শুকুর থেকে সরে না, মায়া লাগছে রে। বৃষ্টি বর্ষণ ফেরেশতারে কইলাম বাদ দাস না, কাটিয়া এখনই এখনই ওই জমিনটা বৃষ্টি দিয়া ভাসাইয়া দে। তাহলে সেই খোদা এখন কি আসেনিও? তাহলে এখন আলুটা লাগাইলে বৃষ্টি হয় কি লেগা? আমার নিয়তে গরমে কথা বলেন। এই জন্য আল্লাহ আজকে কি শিখলাম আমার কথা বলুন আপনারা। আজকে দেখেন হাজার হাজার বিপদেও ওই মহিলা ধৈর্য হারা হয়নি, আল্লাহর শুকরিয়া আদায় করছে। সর্বশেষ আল্লাহ পাক তার কপালটা পরিপূর্ণ করে দিয়েছে। ব্যাং ছোট্ট নিকৃষ্ট পানির ধরন দিলাম, শুকুর থেকে যায় নেই, ভাষায় লাগছে বৃষ্টি দিয়া। আমরা আশরাফুল মাখলুকাত ধৈর্য এবং শুকুর আদায় করলে আর মসজিদটা ভরে ভরে নামাজ পড়লে আশা করি সোনার বাংলাদেশের কপাল ফিরবে। কথা বলো ঠিক না বেঠে? তাহলে এই সময়ে এই অবস্থায় কি কথাগুলো দরকার ছিল না বাবা? এই জন্য কথাগুলো বললাম। আমরা শুকুর আর ধৈর্য এবং 5 ওয়াক্ত নামাজ কারা কারা চাই একটু হাতটা তুলে দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। তবে রসুলকে ভালোবেসে, নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এনে ভালোবাসবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক এসে আনাস থেকে বলনা নবীকে প্রশ্ন করলো, নবী কোন চাই? কই কি? কই মাতা সাআতুন, কিয়ামত কখন হবে? রাসূল বললেন এডা ওয়ালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, তুই কি কিয়ামতের সম্বল আছে তোর? কি আছে? পাগলাগা ক্বালা মা আদাত্তু লাহা, কিচ্ছু নাই। তো কিল্লে প্রশ্ন করলি? আল্লাহ ইন্নী লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আর একটা মাত্র সম্বল আছে। কয় কি? কয় নবী আপনাকে জানে চাইতে বেশি ভালোবাসি। নবীকে ক্বালা আনতা মা মান আহাব্বাতা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসি। কথা বলেন। তাহলে ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছু চাইতে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? ওই ভালোবাসলেই তো ইমানদার হওয়া যায়। এই জন্য আচ্ছা, মক্কা মদিনা কারা কারা গেছেন হাত তোলেন চাই? মক্কা মদিনায় আলহামদুলিল্লাহ। এবার প্রথম রোজা আমরা যাবো, আমার সাথে কেউ গেলে জানাই যাই। প্রথম রোজা আমরা যাবো মক্কা মদিনায়, আমার শিডিউল দিয়েছি। হয়তো প্রথম তারাবিটা বড় চিন্তা ভাবনা আছে ওইদিকে, কারণ আমার আব্বা এবার আমাকে প্রেশার দিয়েছে। আব্বাকে পাঠাচ্ছি তো, বলছি বাবা আর আর বাহানা করিস না, এবার যা মাদ্রাসা কামটা শেষ হোক, বাড়ি হাজার জায়গা সম্পর্কে ঝামেলা হচ্ছে, হাজার জায়গাগুলো ক্লিয়ার করি, এরপরে যা মহাঙ্গা বাবা বলছে ওই লোক না বাবা এবার যাইতে হতো। কেন? ওয়াজের 7 পাবি মক্কা মদিনা গেলে। তাই গেলাম, আব্বা আপনি কথা বললেন, আমি আব্বার চোখের দিকে তাকায় দেখলাম আর আব্বা মনে আরেকবার যাওয়ার শখ আছে। বলে আব্বা কেন আমাকে কথাটা প্রেশার ঠিক করে? আব্বা বলছে হয়তো আব্বার শরীরটা ভালো না, আবার আরেকটা বার যায়। তাই বলছে আব্বা আমার তো মক্কা মদিনা যাওয়ার কথা না, আমাদের কি মন চাইনি? বাবারে 2 লাখ টাকা তোকে মা বাবা একসাথে বাড়াইতে 4 লাখ টাকা খরচ করছি, তুই যা। বললাম আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে গত বছর ফেব্রুয়ারি 6 তারিখ আপনারা হয়তো সবাই দেখেছেন আমার কণ্ঠটা পড়ে গেছে, দেখছেন না সবাই? টোটাল গলার আওয়াজটা চলে গেছে। গ্রামের মানুষ, কিছু সুখ দুঃখের তথ্য আপনাদেরকে জানা রাখতে হবে, বিপদগুলি আমার কেমনে হয়।
যদি যখন যার অবস্থান থেকে পারে একটু সহযোগিতা করবেন। কথা বলছি কারণ একটা অবস্থানে গলাটাকে নিয়ে আসলাম, কিছু হবে না। হঠাৎ করে শুইলাম 6 তারিখে মাহফিল ইসলিশ, বিশাল মাহফিল, চাঁদপুরের মাহফিল। 6 তারিখ 7 তারিখ মাহফিল দুইটা, একটা আখাউড়ার কাছে হবিগঞ্জ। 8 তারিখে মাহফিল। কি করব? উঠে দেখি আর কণ্ঠ দিয়ে আমি কথা বলি কিন্তু আওয়াজটা নাই। দেখেছে না ফেসবুকে? আওয়াজটা নাই। বাবারা ডাকতেছি, বাবা, শব্দ আসে না। ওই দিন দেখছি আমার আব্বা জমিনে আমার বিল্ডিং এ গড়ায় গড়ায়, কারে আমার সালাম শেষ রে, কে রে আমার জানাজা দিব, আমার সালাম শেষ রে। আমি দেখছি ওই সময় আমার মা বাবার কি পেরেশান। 6 তারিখ রাত্র আমার কাছে কেমন গেছে। তো তাদেরকে ভিডিও করে বলছি, আমি কথা আসতেছি না মুখ দিয়ে। ওরা বলছে আমাদের আর কোনো দুঃখ নয়, কিন্তু আমি রহস্য এখনো ধরতে পারি। সেফটিজেন আড়াই দিতেছি, বাবা জানে সেফটিজেন আড়াই দিলে তার জোর থাকে না। দেখছেন 2টা সেফটিজেন ব্যবহার হয়ে গেল, কণ্ঠ উঠতেছে না। যে কোনো একজন ভদ্রলোক আমাকে বললো, এরে উইরা 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 তোর প্রতি একটা ষড়যন্ত্রে বাদ পেতে ফেলেছে, সতর্ক। নরসিংদী গেলাম, এর পরে সমাধানটা করে নিলাম। 8 তারিখ বলছে তুই কি প্রোগ্রাম করবি না? আমি বলছে না। মেডিকেলে চটপট করতেছি, আমার কোনো শান্ত হইতে পারতেছে না। হাজীগঞ্জের স্বামীরান হাসপাতালে, তখন ডাক্তার নিজে বলছে এই রুগী তো এখন ঠিক করা যাবে না। আমার ওয়াইফ তখন বলছে আমার একটা বিশ্বাস আছে, আমার মনে হয় হুজুরের 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখ এখন বিকালবেলায় আপনারা আমার আব্বার একটা কাজ করেন, হুজুরের সুস্থ করার একমাত্র মেডিসিন হুজুরের মাহফিল ভাড়ায় দেয়। এই লোক যদি কথা না বলে সুস্থ হবে, আল্লাহর কসম রে আমার কণ্ঠ আসে নাই। বলছি, মা আমার এই জায়গায় ট্রিটমেন্ট করে না, আমার মঞ্চে পাঠান, আমার স্টেজে পাঠান, যেন হোক নবীনগর স্টেজে পাঠান, আমি স্টেজে গেলে সুস্থ হয়ে যাব। ঠিকই অক্টোবর নভেম্বরের ফেব্রুয়ারির 8 তারিখ রাত 10টা বাজে নবীনগর যায়, শুধু প্রথম শব্দটা বললাম, ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠ স্পষ্টভাবে চলে আসছে। তখন বুঝলাম রে যে কোনো একটা ষড়যন্ত্রে বেড়া জালে পড়ে গেলাম। তখন আমার যখন কণ্ঠ আসে নাই, তখন বাপু তুমি খালি এড়ে গেছি। আব্বা সবাই আমার কণ্ঠ আসে, আব্বাই কইতে, আব্বার বলো কণ্ঠ সুন্দর, আব্বা বলতো, আমি বলতাম, আমি দেখি শুধু আসেনি, শুধু বাপুতে এড়ে গেছে। রাতের বেলা ঘুম তো আসে না, টেনশনের জন্য বললাম, মনে বড় আশা ছিল যাবো মদিনায়। আব্বা কই আমার তো আসে না। আব্বা লোক হেরে মিলে মিলে গেছে। আব্বা নাত্র শুধু উসিলে করি, আল্লাহ হয়তো মাফ করতে পারে। সালাম আমি করব গিয়ে, সবাই সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল আরবে সাগর পাড়ি দেব, নাই গো আমার তোরি পাখি নয় গয়ুরে যাব ডানাতে ভর করে। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কেউ মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও রে গেয়ে কোন সারি, সঙ্গে একটু নাও নাও ভাই, খানে কিবা করি, খানে কিবা করি। ওর সঙ্গে যদি নালো মুরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীর রোজায়।
সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীর রোজায় জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। শেষ তলে কষ্ট দিয়েছে অনেক করে আপনাদেরকে। কয়টা বাজে এখন? 12টা 20, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা। তো আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার উদ্দেশ্যগুলো, আমার কথা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? তাহলে সব বিষয়ে শুকুর এবং ধৈর্য আমাদের লাগবে। 5 ওয়াক্ত নামাজ লাগবে। যদি একটু বুঝে থাকেন তাহলে কষ্টটা সফল। কথা বলো ঠিক না? আমি নেই ওনা ভাত খাই না, ভাত খাই আমি তো পাই, আমি দুবার হেড খালি। তো যাই হোক, শেষ ভালো যা, সব ভালো তা। সবাই বুঝতে পারবেন। তোরা মজলিসটা একটু বড় করতে পারতি। আমার এখান থেকে তুই 2টা বলছো, তার গেছে গিয়ে তোরা 4 কাজ তা বড় হিসাবে মানুষ ঢুকাইছিস। তো যাই হোক, আগামী বছর এই মাস সবাই আগামী বছর মাহফিলে আসলে দরকার আছে নি? আচ্ছা যুবকরা, আমার ডুমুরিয়ার যুবকরা তো ইচ্ছা করলে জায়গা গান তুমি আমার জীবন সন্তান, তুমি পাগলার ভালোবাসাও আশার বাসা ভাঙ্গা দিও মন রে মারহাবা আল্লাহ চেষ্টা করো আল্লাহ 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 সবাই আপনার না করে খাতেন না। আমার দয়াল নীল আমার মন কারে আর কেমন করে নীল রে এমন প্রেমে ডাকিতি মারহাবা আমার দয়াল নীল আমার মন কারে আমার সাল্লাহ রে শেষ করতাম। আমার দয়াল রে কই পাই মৌসুকি মারহাবা তোমরা আমার বলো না মারহাবা আমার মুর্শিদ বিনে আমার দয়াল বিনে পাগল মন রে বুঝাওয়া আইলে বুঝে নাও আরে কিয়া গুল্লাহ গাইল দয়াল গো মারহাবা ভাষা ভাষা আল্লাহ কিয়া গুল্লাহ গাইল শাহজালাল গো মারহাবা আগুনে বা আইলে নিবে না মরহবো তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন মারহাবা তুই আমার জীবনের তুই আমার জীবন মারহাবা তোমরে না দেখলে রে আমার দরে রয় নাম মনে গো তুই আমার জীবনের ঘুরে হাতে দেখি ধর সবাই তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানো এ সর্বযৌবন মারহাবা ভাষা ভাষা তোমার আমার ভালোবাসা জানো দেখবি দেশে ঘুরিবে দুনিয়া পাগলের মতো মারহাবা অন্ধের চোখের জ্যোতির 2 17
আল্লাহ 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 রাইত হিলে ডোরা আওয়াই মারহাবা আহার রাখব হাইলে দৌড়ব সদি বইলা যাওয়াই দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পাওই মারহাবা দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পাওই আল্লাহ রাইত ইলে ডোরাবা আওয়াই রাখবো হাইলে ডোর বই সবে বইলা যাওয়াই তুমি খাওয়ালে আমরা বান্দা এই সংসারে আমার কি আর সাধ্য আছে বুঝিব তোমারে কর জোরেতে এই গুনাহগার তোমার জান্নাত চাওয়াই কর জোরেতে এই গুনাহগার তোমার দয়া চাওয়াই আল্লাহ আল্লাহ রাইত ইলে ডোরাওয়াই দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা আমার অন্তর পুইরা কাওয়া আল্লাহ গো মারহাবা এক মিনিট আল জালা রইয়া গেল মনের মনে প্রাণে কইলাম না রে কথা দয়ালের সহলে মারহাবা প্রাণে কইলাম না রে কথা দয়ালের সহলে দুঃখ রহিল মনে মারহাবা আইয়া তারে বাকের ফলে গহি নো সপনে আরে হারাই লাম্মর কর্ম ফল দুজি দিতাম কেমনে হারাই লাম্মর কর্ম ফল দুজি দিতাম কেমনে দুঃখ রহিল মনে মারহাবা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা মারহাবা যার প্রেমেতে মজনু রূপে নিজে রাব্বানা মাশাআল্লাহ যার প্রেমেতে রবি শোষী আনন্দ হইলো খুশি গো মাশাআল্লাহ আমার নবী খুশি না হইলে ওরে না গো রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়